আগস্টেই হতে পারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। সেই নির্বাচনের জন্য আলোচনায় রয়েছে বিএনপির এক জ্যেষ্ঠ নেতার নাম। ২৪ জুলাই বিকেলে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হয়। সরকার সংশ্লিষ্ট সূত্র বলছে, আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেই শেষ হতে পারে এই নির্বাচন। ১৫ জুলাই শেষ হয়েছে সংসদের সর্বশেষ অধিবেশন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে বসবে পরবর্তী অধিবেশন। তবে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সংসদের পরবর্তী অধিবেশনের জন্য অপেক্ষা করা হবে না বলে জানা গেছে, যদিও এ বিষয়ে এখনও আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই নির্বাচনের জন্য বিশেষ সংসদ অধিবেশনের প্রয়োজন নেই। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে চলছে পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে আলোচনা। এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। তবে দলের স্থায়ী কমিটিতে এখনও হয়নি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত। গত শনিবার বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রার্থী দলীয় নাকি বাইরের হবেন সিদ্ধান্ত নেবে দলের স্থায়ী কমিটি। এক যুগের বেশি সময় ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল। কঠিন সময়ে দলকে রেখেছেন ঐক্যবদ্ধ, রয়েছে পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি। দলের গণ্ডির বাইরেও রয়েছে মির্জা ফখরুলের গ্রহণযোগ্যতা। সাবেক উপদেষ্টা আসিফ নজরুল সহ অনেকে তাকে সমর্থন জানিয়েছেন। রাষ্ট্রপতি হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছাড়তে হবে স্থানীয় সরকার মন্ত্রীর পদ, ছাড়তে হবে মহাসচিব পদও। শূন্য হবে তার ঠাকুরগাঁও এক আসন। ফলে ওই আসনে প্রয়োজন হবে উপনির্বাচনের। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কমিশন পুরোপুরি প্রস্তুত। স্পিকারের সঙ্গে পরামর্শ করেই ঠিক হবে নির্বাচনের দিনক্ষণ। একাধিক প্রার্থী হলে প্রয়োজন হবে প্রকাশ্য ব্যালটে ভোটের, আর প্রার্থী একজন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।